তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন, আমার পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন। আদি বিধাতা ওরে ভালো মন্দের নির্দেশ দাতা, ওরে রসুল রূপে করলো আগমন, রসুল রূপে করলো আগমন, রসুল রূপে করলো আগমন। দেখেন আমার দয়ালের লেখা গান, সে গাইছে তার দয়ালের লেখা গান, আর আমি গেলাম আমার দয়াল আব্দুল রশিদ সরকার আল চিশতি, আমার ভববরের গানটা। তিনি বলেছেন বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। গুরু হচ্ছে নতুন, নতুনকে সৃষ্টি করে, নতুনকে প্রচার করে দেয়। আমি যখন আমার দয়ালের কাছে যাই, আমার পিছনে যত কিছু ছিল সমস্ত কিছু বাদ, তিনি আমাকে নতুন করে যে বিধানটা দেয়, তিনি আমাকে নতুন করে যে সৃষ্টিটা দেখাই দেয়, আমাকে ওই পথে চলতে হয়। আমার গুরু নতুন করে কিছু দেখাই দেয়। অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশদাতা। গুরুই তো ভালো মন্দের নির্দেশ দেয়, না অন্য কেউ দিবে? গুরুর দেয়া বাবা মার দেয়া এক নয়। বাবা মা শিক্ষা দিবে গুরুর কাছে যাওয়ার আগ পর্যন্ত, যতটুকু ভালো মন্দ, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, শিক্ষাগত দিক দিয়ে যত কিছু আছে, পারিবারিক শিক্ষা, আপনার নৈতিক শিক্ষা যা আছে পিতা মাতার কাছ থেকে গ্রহণ করতে হবে। কিন্তু আপনাকে একজন প্রকৃত মুসলমান এবং প্রকৃত একজন মানুষ হতে গেলে যখন আপনি গুরুর কাছে যাবেন, তখন তিনি যে শিক্ষাটা দিবেন, এই শিক্ষাটা একমাত্র গুরুর কাছেই পাওয়া যায়। এই জন্য অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশদাতা, রাসূল রূপে করলেন আগমন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে এই বায়াতের কথাটা চালু করে দিয়ে গেলেন। কালক্রমে ক্রমে একজন মানুষ যখন তার গুরুর